আজকে আগস্ট মাসের 19 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমরা আছি নীলফামারী জেলার ডুমার রেল স্টেশন। তো একটা বিষয়, আমরা বর্তমান প্রচলিত ইসলামী এজিতি ধারায় প্রত্যেকেই নবীকে মহব্বত করি। এই নবীকে মহব্বত করার প্রমাণ স্বরূপ যদি আমরা দেখি, তাহলে সেই প্রমাণ, নবীর মহব্বতের যতগুলো প্রমাণ বাস্তবে থাকার দরকার, তার একটাও ওদের ভিতরে নেই। তার নাই কথাটা কি কি কারণে সেটা একটু বলি। যে এজিতের বৈশিষ্ট্যগুলা বর্তমান সমাজে প্রচলিত আছে, সেই বৈশিষ্ট্যগুলার তারা যত্নশীল, অথচ তারা নবীর অনুসারী দাঁড়িয়ে আছে। দেখা যাচ্ছে যে প্রথমে যদি বলি টুপি, এই টুপি তো এজিতির মাথায় ছিল। আপনারা কি এটা প্রমাণ করতে পারবেন যে এজিতির মাথায় টুপি ছিল না? যেমন লম্বা জুব্বা, দাড়ি, মোচকাটা, এই বৈশিষ্ট্যগুলা তো সম্পূর্ণই এজিতের ছিল। তো এজিতের ছিল, তার প্রমাণ কি? এই লম্বা টুপি, পাগড়ি, জুব্বা, মোচকাটা, এই বৈশিষ্ট্যগুলো যে এজিতের ছিল, তার প্রমাণ হচ্ছে কারবালার পর থেকে এই পর্যন্ত এজিদকে পরাজিত করে আর একটা যুদ্ধ হয় না। তাহলে সেই ধারাবাহিকতার ইসলাম বর্তমানে চালু আছে। তার মানে সেই এজিতির ধারাবাহিকতার যে টুপি, পাগড়ি, জুব্বা, মোচকাটার যে ধারাটায় এজিতির ধারা ছিল, সেই এজিতির ধারাটা বর্তমানে প্রচলিত আছে। যদি বলাটা এজিতির ধারা ওটা না, তাহলে এজিদ যুদ্ধে জয়লাভ করলো কারবালায়, তাহলে সে কি করে হোসেনি এই ধারাটার বৈশিষ্ট্য গুলাকে সে লালন করে? এটা তো একটা মূর্খটা, বোকাও তেমনটা কাজে এজিদ তো আর এরকম বোকা ছিল না। কতল করলো, গলা কাটলো, তার সমস্ত অনুসারী শহীদ হইলো, তারা সবাই মেরে ফেললো, কতল করে। তাদের বৈশিষ্ট্য গুলা নিয়ে এজিদ আবার সমাজ চালু করবে নাকি? তা তো হতে পারে না। কাজেই বর্তমানে যারা এজিদের বৈশিষ্ট্য লালন করছে, আবার বলছে আমরা নবীর অনুসারী, এই নবীর প্রতি মহব্বত তাদেরই আছে যারা এজিতির ধারার বৈশিষ্ট্য গুলাকে পরিত্যাগ করে নবীর রেখে যাওয়া কোরআনের বৈশিষ্ট্য গুলাকে ধারণ করে, তারাই হচ্ছে নবীর অনুসারী, তারাই নবীর। তাই আমি অনুরোধ করবো, নবীর রেখে যাওয়া কোরআন, যাদের বৈশিষ্ট্য গুলা যুবদের সাথে ফিটিং করেছে, তারাই হচ্ছে নবীকে মহব্বত করেছে। নবীর রেখে যাওয়া কোরআনের বিষয়গুলাকে যত্নশীল ভাবে পালন করে, মহব্বতের সাথে পালন করে, তারাই হচ্ছে নবীর প্রতি মহব্বত রাখে। আর যারা যত সমস্ত আছে, এরা সব এজিতের অনুসারী, এজিতের বৈশিষ্ট্যকে লালন করে। এরা হাদিসের অনুসারী, কোরআনের কথা শোনে কিন্তু মানে না। যেমন কোরআনে বলছে আল্লাহ পাকের দেওয়া সুন্নতের পরিবর্তন করা যাবে না। এই আল্লাহ পাকের সুন্নতের মোষ কাটা, এরা তাদের যারা মোষ রেখে দেয়, তারাই হচ্ছে এই কোরআন মোতাবেক কোরআনের প্রতি মহব্বত করে, কোরআন মেনে চলে, তাই তাদের প্রমাণ হয় তারা নবীর প্রতি মহব্বত আছে। যেমন আমরা নবীর প্রতি মহব্বত আছে বিধায় নবীর রেখে যাওয়া কোরআনের একটা আয়াত আমরা অস্বীকার করবো না, একটা আয়াতকে ছেড়ে যেতে দেবো না। আমাদের জীবন চলে গেলেও কোরআনের আইনকে, কোরআনের আয়াতকে জীবদ্দশায় প্রতিষ্ঠিত করেই আমরা নবীর মহব্বত আমাদের অন্তরে ধারণ করবো এবং মহব্বত আছে এটা প্রমাণ করবো। জয় গুরু।